নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি চলে এসেছি পাকাপোলে সমিতদার গ্যারেজে। আর কি গাড়ির এখানে কাজ হচ্ছে আপনাদের একটু দেখাই। এই গ্যারেজ সমিতদা নেওয়ার পরে চলে এসছে নতুন বাসের চ্যাসেস। আর এই যে বডি তৈরি হচ্ছে, তো বডি তৈরির জন্য তো সবসময় সমিতদার নাম করি। তো কেন সমিতদার নাম করি সে বিষয়ে আপনাদেরকে একটুখানি বলি আর গাড়িটাকে ঘুরিয়ে আপনাদের দেখাই। বহু জায়গায় বন্ধুরা বাস তৈরি হয়, কিন্তু বাসের কিছু যে মেটেরিয়ালস, সেগুলো অনেক কম জুড়ি দেয়। আমরা জানি, যেহেতু এই লাইনে অনেক দিন ছিলাম। তো এইখানেই আছে এই যে বাসের যে চাদর আছে, এই যে গেজে হাত দিলেই বুঝতে পারবেন যে অন্য গ্যারেজের সাথে এই গ্যারেজের কি ফারাক আছে। তবে অন্য গ্যারেজের সাথে যে রেডের খুব বেশি ফারাক সে বিষয়ে কিন্তু যতটুকু জানি খুব বেশি ফারাক সমিতদার কাছে নেই। তো লাইট ওয়েটেও আপনি গাড়ি করতে পারেন। তো লাইট ওয়েটের গাড়ি তো মফস্বলের দিকে চালাতে গেলে খুবই মুশকিল, যখন রাস্তায় গাড্ডাগুড্ডি হয়ে যায় তো তখন গাড়ির পরিস্থিতি খুবই খারাপ হয়, বারবার গ্যারেজে নিয়ে আসতে হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে ভিতরের যে মেন যে চ্যাসিসের ওপরে যে স্ট্রাকচারটা থাকে, চ্যাসিস তো কোম্পানি থেকে চলে আসে। তারপর যখন রুটে গাড়িটা চলবে চ্যাসিসের জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বডির কাজটা মারাত্মক মজবুত হওয়ারও দরকার আছে। বিশেষ করে তার ভিত, যে জায়গাগুলোতে প্যাসেঞ্জার দাঁড়াবে প্লাস বডির পুরো লোড, সেই লোডটা পুরো চ্যাসিস আর কি যে ট্রান্সফার হবে। তো তার যে সমস্ত মাল মেটেরিয়ালস আপনাদের একটুখানি দেখাই। এই যে নিচের যে পজিশান আছে, নিচের পজিশানে চ্যাসিসের ওপরে কিভাবে অ্যাঙ্গেলগুলো দিয়ে জয়েন করা, আর যে অ্যাঙ্গেলগুলো আছে সে অ্যাঙ্গেলগুলোর গেজ আছে বেশ ভালোই মোটা। আর সমিতদা এখানে বহুদিন যাবৎ এখানে বাস তৈরি করছে, এর আগে বিভিন্ন গ্যারেজে করে এসছে। তো গাড়ি মারাত্মক যাতে ওয়েট না হয়ে যায় সেদিকেও সমিতদার নলেজ আছে, আবার গাড়ি অত্যাধিক যাতে হালকাও না হয়ে যায় সেদিকেও সমিতদার নলেজ আছে। তো এই যে জয়েসগুলো আছে, এই জয়েসগুলো প্রায় 3 থেকে 4 রকম কোয়ালিটি আছে। এইখানে দেওয়া আছে খুব মোটা প্রকৃতির গেজ দেওয়া আছে, অত্যাধিক লোড যাতে নিতে পারে, হটচট ভেঙে না যায়। তারপর এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলো মারাত্মক গেজের দেওয়া আছে। বেশ কিছু গ্যারেজে কী হয়, মিডিলে দেখা যাচ্ছে একটা দেওয়ার পরে এই পাশে দিল, মিডিলে একটা হালকা দিয়ে দিল। তো এখানে হালকার কোনো ব্যাপার নেই, কতগুলো লাইন করা আছে একটুখানি দেখাই। ওই ধারে একটা আছে, এখানে দুটো আছে সিটের জন্যে, প্লাস এই মিডিলে আছে, এই দুটো আছে আপনার প্যাসেঞ্জার ক্যারি করার জন্য, আবার এই পাশে আছে আপনার দুখানা সিট, আর ওই ধারে আছে। টোটাল কতগুলো হচ্ছে? হ্যাঁ, তো ওই সামনে যেখানটায় যে সিঙ্গেল সিট বসে, লম্বা সিট, ওইখানেও অ্যাঙ্গেল বসবে, ওগুলো গ্যারেজ থেকে দিয়ে দেবে, এগুলো বলতে হবে না। তো এই সমস্ত ছোটোখাটো কাজ কি হয়, অনেক গ্যারেজে বলতে হয়, এক্সট্রা পয়সা নেয়। এখানে ও সমস্ত কিছু বলার ব্যাপার থাকে না। হ্যাঁ, তো সমিতদা পিছনেই দাঁড়িয়ে আছে। তো এখানে ওই সমস্ত কাজের কথা বলতে হয় না, সমিতদা সমস্ত কাজই নিজের ওপর নিয়ে নেয়। কি বলছে একটুখানি দেখাই। এই মডগার্ডের উপরে সমিতদা বলছে 12 গেজের প্লেট সমিতদা দিয়ে দেবে। কারণ অনেক সময় টায়ার উড়ে গেলে কি হয়, বহু মালিকদের ড্যামারেজ দিতে হয় প্যাসেঞ্জার বসে থাকলে পায়ে প্রচণ্ড চোট লেগে যায়। তো সেই চোট সহ্য করার ক্ষমতা হচ্ছে এখানে সমিতদা দিয়ে দেবে সেই মতন গেজের। তো এই সমস্ত কাজ আপনাদের গ্যারেজে বলতে লাগবে না। অন্যান্য গ্যারেজে অনেক সময় বলতে হয়, অনেক সময় যে ঘোরানো সিটগুলো থাকে সিএফের পরে, সেই সময় কি হয়, চেকার প্লেট যেটা দেওয়া হয় তার উপরেই অনেক সময় বসিয়ে দেয়, কিন্তু এখানে আলাদা করে নিচে দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হবে, তার উপরেই সিঙ্গেল যে ঘোরানো সিটগুলো হবে ওইগুলো আর কি বসবে। তো এদিকে তো সমিতদা বলেই দিল এখানে চাকার ওপরে যে কাজগুলো হবে, প্লাস এই যে জয়েসগুলো দেওয়া আছে, এই যে জয়েস, এই অ্যাঙ্গেল, এগুলোর গেজ আছে মারাত্মক। এই মালিকের রিকোয়ারমেন্ট ছিল টাটা কোম্পানির পাইপ দিতে হবে, তো টাটা কোম্পানির পাইপ দিয়েছে। গাড়ি এখন বিশেষত সমস্ত গ্যারেজেই নিজনের পাইপ মনে হয় ব্যবহার করে, তো এখানে টাটার পাইপ দিয়ে দিচ্ছে, টাটার গেজ আছে। তো গেজের বিষয়ে পরে বলছি। হ্যাঁ, গেজটা সমিতদা জানে, আমি জানি। তো যাই হোক, পাবলিক যে বাস মালিকদের কাছে আর সব তুলে ধরে ব্যাপার নেই, অনেকে সবাই ব্যবসা করছে, তো ব্যবসার জায়গায় ব্যবসায়ী থাক। তো আপনি যখন গাড়ি বানাবেন মনে করলে সমিতদার গ্যারেজে আসতে পারেন, ফোন নাম্বার তো আমি দিয়েই দেবো। আর গাড়ির দিক দিয়ে আপনি একদম নিশ্চিন্ত, সে গাড়ি আপনি কলকাতার ভিতর চালালে তো কোনো ব্যাপার নেই, যদি রাস্তা
খারাপ অত্যাধিক কমই হয়, তাহলে বডির দিক দিয়ে আপনার অনেক কষ্ট কমে যাবে মেনটেনেন্স। মফস্বলে হলে তার মতন আর কি লড়াই করবে, রাস্তায় যেমন গাড্ডা হবে সেই মতন লড়াই এই বডি আর কি আপনার করে দেবে। ভাঙা ভুঙি কাটাকাটি এসব দিক দিয়ে যে অ্যাঙ্গেলগুলো মারাত্মক, আপনি নিশ্চিন্ত পাবেন অন্য গাড়ির তুলনায়। আর এই গাড়িতে বন্ধুরা, এই গাড়ি কেন বিশেষ করে বহুত গাড়িতেই সমিতদা এই যে পাশের যে বডির যে অ্যাঙ্গেলগুলো আছে, এ তো অন্যান্য গ্যারেজে ওর যে অ্যাঙ্গেল আছে প্লাস এর যে ভিতরে যে চেকার প্লেট দেবে সেগুলো দেখবেন অনেক সময় চেকার প্লেট বিশেষ করে ঢকঢক করে নড়ে, অনেক কমজোরি থাকে। তো সেসব দিক দিয়ে সমিতদা দেখেই দেবে, মানে ভেতরের যে চেকার প্লেট আছে সেটাও অন্য গ্যারেজের থেকে মোটা দেয়, জানে এরা বহুত দিন ধরে গাড়ি তৈরি করছেন। এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দেখা যাচ্ছে 2 রকম কি 3 রকম কোয়ালিটির বন্ধুরা অ্যাঙ্গেল এই গাড়িতে ইউজ হয়েছে। তাহলে আপনি হয়তো বলবেন তাহলে 3 রকম কোয়ালিটি, তাহলে খারাপ খারাপ নয়, ঠিক যে যে জায়গায় যেই জিনিস দেওয়ার যোগ্য সেই জিনিস আছে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, এই পুরো স্ট্রাকচার আছে একই রকম পাইপ, কিন্তু ওই যে গেটে দুখানা গেটের যে রো আছে, মানে প্যাসেঞ্জার অনেক সময় গেটে অত্যাধিক যে ঝোলে, তো সেখানকার গেজ আছে কিন্তু আলাদা, এর থেকেও হেভি। তো এই একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম। তো এরকম অনেক ধরনের পাইপ, 2 থেকে 3 ধরনের পাইপ গ্যারেজে এনারা ইউজ করেন, যে জায়গায় যে জিনিসটা দিলে সব থেকে বেটার হবে, লড়াই করার ক্ষমতা গাড়ির বাড়বে, তো সেই রকম জিনিসই দেওয়া হচ্ছে সমিতদা। এই সমস্ত বাস বা লরির যে বডির যে কাজ হওয়ার পরে যে গদি ব্যবহার করা হয়, গদি মিস্ত্রি হচ্ছে এই দাদা আছে, তো দাদার মুখটা আপনারা চিনে রাখেন। যে কোয়ালিটির রেক্সিন দেওয়া হয় 5 থেকে 10 বছর রেক্সিন লড়াই করে, তার ভেতরে বেশ কিছু হয়তো খারাপ হয়। তো পাবলিক বাসে বা লরিতে কি পরিমাণ রেক্সিন ইউজ হয়, মানে এত ব্যবহার হয় আপনারা তো জানেন। তো বাড়ির কাজে হোক বা ছোট গাড়ির কাজে হোক, এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। এনার দোকান হচ্ছে লাউহাটিতে, আর এটা হচ্ছে পাকাপুর। ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যারেজে ঘুরে কাজ করে। তো রেক্সিনের যদি কোনো কাজ হয় দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। পয়সা কম, সেই তুলনায় আপনার কোয়ালিটির জিনিস পাবেন, প্লাস বেটার কোয়ালিটি ছাড়া খারাপ হবে না। আর এই গাড়িতে বন্ধুরা এইখানে যে প্লেট আছে, এইখানে যে প্লেটটা দেওয়া আছে ড্যাশবোর্ডে, ছোট গাড়ির তো ড্যাশবোর্ড বলা, এটাকে আমরা ড্যাশবোর্ডই বলি। তো গ্যারেজের ভাষায় কি বলে আমি জানি না, ড্যাশবোর্ডের প্লেট সবিতা। তো ড্যাশবোর্ডের এই প্লেট কত গেজ আছে? 12 গেজে যেটা লরিতে ইউজ করা হয়, এই প্লেটটা এখানে দিয়ে দিয়েছে। কতটা মজবুত ক্ষমতা নেবে এই স্ট্রাকচারের সাথে এখানে, এর পরেও নিচে আরও টান আছে, সেগুলো পরে চেষ্টা করব যদি হয় কখনো তুলে ধরার জন্যে। আর গাড়িতে লাইটিংয়েরও কাজ আছে ভালো, গাড়ি কমপ্লিট হওয়ার পরে চেষ্টা করব ভিডিও একবার তুলে ধরার। তো এই গাড়িটা রোডে আপনারা দেখতেই পাবেন। আর এদিকে আছে লরি বাসের কাজ হচ্ছে, বাস রঙের কাজ প্রায় কমপ্লিট। কোন কোন রঙের কাজ কোন কোন মিস্ত্রি করছে একটু দেখাচ্ছি। আর এদিকে আছে 16 চাকা দাঁড়িয়ে, 16 চাকার এটা কেবিনে ডান সাইডে লেগে গিয়েছিল, তো এই গাড়িটারও কাজ হচ্ছে মিস্ত্রি। বর্তমানে যে দাদারা সমিতদার গ্যারেজে রং করে, রঙের কাজ তো এই গাড়ির কমপ্লিট করছে। তো এই গাড়ির কাজ আপনারা দেখবেন। তো এই মিস্ত্রিও লাউহাটি থেকে আসে এনারা, তো এই রঙের কাজও খুব ভালো কোয়ালিটির করে। শুধু তাই নয়, গাড়ির তলায় যে সমস্ত সিএফের কাজ যখন হয়, স্ট্রাকচারও খুব ভালোভাবে ঘষে কমপ্লিট করে রং ওনারা করে দেন। আর বন্ধুরা পিছনে দাঁড়িয়ে আছে এই 16 চাকার সমস্ত কাজ সমিতদা কমপ্লিট করে দিয়েছে। এরপরে হবে লাইটিংয়ের কাজ। তো লাইটিংয়ের যে কাজ আছে মারাত্মক কোয়ালিটির লাইটিংয়ের কাজ আছে, বেশ কিছু ভিডিও তো ছাড়াই আছে। তো লাইটিংয়ের যদি আপনারা নতুন করে কাজ করতে চান, এই গ্যারেজে এসে যোগাযোগ করতে পারেন। প্রবীরদা হচ্ছে এই গ্যারেজের ইলেকট্রিক মিস্ত্রি, ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো নিচে কমেন্ট বক্সে। আর যে সমস্ত লাইটগুলো লাগাচ্ছে আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, আর গাড়িটা কেমন বডির কাজ হয়েছে সেটাও আশা করি দেখতে পাচ্ছেন। পিছনে ক্যাপগুলো কে লাগিয়েছে? মালিক? হ্যাঁ, তো গাড়ি মালিক পিছনে ক্যাপ লাগিয়ে দিয়েছে, তিনটে 6টা, সামনের 2টো বাদ আছে। তো সামনেগুলো লাগালেও খুব ভালো লাগতো। আর যে লরিতে এখন 16 চাকাতে যে ইলেকট্রিকের কাজগুলো হয়, আর বিশেষ করে যে সমস্ত লাইটগুলো লাগায়, এত সুন্দর লাগে রাতের অন্ধকারে। তো সেই ধরনের কাজ এখানে তুলে ধরছে প্রবীরদা। কি লাইট লাগাচ্ছে একটুখানি দেখাই। এই যে সরু যে ফিতে লাইটগুলো আছে রাতের অন্ধকারে খুব ভালো লাগে। এটা যেমন আছে গ্রিন কালার, এটা রেড কালার আছে না, পিঙ্ক কালার,
এটা আছে পিঙ্ক কালার। ও 3-4 রকমের লাইট, এই ফিতে লাইট নিয়ে এসছো? তো পুরো গাড়িটায় ফিতে লাইট দিয়ে কাজ হচ্ছে। তো মিস্ত্রি বাবু আর মিস্ত্রি বাবুর হেল্পার এখানে কাজ করছে। তো এই গাড়িগুলো রাতের অন্ধকারে যখন লাইটগুলো জ্বালিয়ে দেবে খুবই সুন্দর লাগবে। আর নিচে পয়সানো বেশ কিছু জায়গায় লাইট লাগানো হয়ে গিয়েছে। আর গাড়ির সাইডে যে ইন্ডিকেটারগুলো আছে, এই যে স্টার ভাবে আছে, ব্রেক লাইট আছে, প্লাস সব সময় যে জ্বলে থাকবে সেই কোয়ালিটির যে লাইটের কাজ এখানে প্রবীরদা করেছে। প্লাস ওয়্যারিংয়ের কাজগুলো একটুখানি দেখাই। এই যে যেমন এখানে স্টার লাইট গিয়েছে, তার যে ওয়্যারিং গিয়েছে পুরো কেসিং করে নিয়ে এসছে। এই কেসিংয়ের ভিতর দিয়ে ওয়্যারিংয়ের পুরো তারগুলো গিয়েছে। তো এখানেও আছে সাইড লাইট আছে, ইন্ডিকেটার আছে, প্লাস ওপরে আছে স্টার লাইট। তো রাতের অন্ধকারে এই গাড়ি কিন্তু খুব মারাত্মক লাগবে। তার যে লাইটিংয়ের কাজ প্লাস সেফটির কাজ এই পাকাপোল গ্যারেজেই আপনি কমপ্লিট পেয়ে যাবেন। কারণ ওয়্যারিংয়ের কাজে অনেক সেফটির ব্যাপার আছে। প্রত্যেকটা লাইনে আলাদা করে ফিউজ দিয়ে ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে। BS6 গাড়ি, তো ফিউজ তো মাস্ট। সেই ফিউজ দিয়েই যদি কখনো কোনো লাইট শর্ট হয় তাহলে ফিউজ উড়ে যাবে। কবিতা, প্রত্যেকটা ইলেকট্রিক লাইনে মেন ফিউজ আলাদা আলাদা ফিউজ আছে। তো মিস্ত্রি তো ওখান থেকেই বলে দিচ্ছে আমাকে। তো আলাদা আলাদা ফিউজ দিয়ে কিন্তু এই কাজ কমপ্লিট করা হয়। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আর আপনারা ভালো থাকবেন আশা করি, আমিও ভালোই আছি। এই পাবলিক বাসের যখন বডি হয় বন্ধুরা, তো বডি তো যখন মাল মেটেরিয়ালস পড়ে আমি তো দেখেই গিয়েছিলাম। এই যেমন এখানে নিচে প্লেট পড়ে আছে বাইরের চাদরে। তো সে আরও যে সমস্ত মাল মেটেরিয়ালস গাড়িতে লাগবে সেগুলো আনা আছে, একটু দেখাই। তো সমীরদা যেখানে থাকেন ওখানে সমস্ত মেটেরিয়ালস পড়ে আছে। এই যে এখানে রোল করা আছে, এগুলো লাগবে গোলাইতে। গোলাইয়ের গেজ আছে মারাত্মক। প্লাস এখানেও আছে বডির চাদর আছে। তো এর ভিতরে যে নিচেই যে চেকার প্লেট, সেই চেকার প্লেট আছে, প্লাস সাইডের। তো এই সমস্ত মেটেরিয়াল সমীরদা আমাকে দেখায় এবং আমি আপনাদের কাছে তুলে ধরি।